চাপ দিয়ে যে উদীয়মান শক্তিকে দমানো যায় না তার উদাহরণ খুঁজতে হলে খুব সহজেই পেয়ে যাবেন পারস্য উপসাগরীয় এক দেশের নাম। দেশটি শুধুমাত্র তার নিজস্ব সক্ষমতার জেরে ভাবিয়ে তুলেছে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেরও। তাই তাকে থামাতে আদা জল খেয়ে পড়েছে বিশ্বের অন্যতম পরাশক্তিরা। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন বলছিলাম মধ্যপ্রাচ্যের অন্যতম উদীয়মান শক্তি ইরানের কথা। তবে তেহরানকে থামানোর মোড়লদের অদম্য চেষ্টায় নতুন করে আবারও দুঃসংবাদ দিল ইরান। দেশটি জানালো এবার ঘরে বসেই শত্রুকে ঘায়েল করার সক্ষমতা তারা অর্জন করে ফেলেছে। তাই তাদের অঙ্কুরেই বিনষ্ট করার যে ইচ্ছে মোড়লদের ছিল সেটি বোধহয় স্বপ্নই থেকে যাবে। কারণ ইরান আর অঙ্কুরে নেই, দেশটি এখন মহীরুহ হওয়ার পথে পা রেখেছে। আজকের ভূ রাজনীতির মঞ্চে ইরান এক অদম্য শক্তির প্রতীক। একদিকে একের পর এক নিষেধাজ্ঞা, যুদ্ধ আর কূটনৈতিক চাপ, অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক রাষ্ট্র যার সামরিক সক্ষমতা আজ ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আমির হায়াত মোকাদ্দাম 17 আগস্ট স্থানীয় গণমাধ্যম দিদবান ইরানকে দেয়া সাক্ষাৎকারে জানালেন, তাদের ক্ষেপণাস্ত্র আজ শুধু মধ্যপ্রাচ্য নয়, সমগ্র ইউরোপকে কভার করে ফেলেছে। আর আগামী দিনগুলোতে সমুদ্র পথে আমেরিকার শহরগুলোও তাদের নাগালের বাইরে থাকবে না। তার ভাষায়, হয়তো আমাদের পরবর্তী ক্ষেপণাস্ত্র সরাসরি ওয়াশিংটনে পড়বে। আমরা সমুদ্র থেকেই আমেরিকাকে টার্গেট করতে পারি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এয়ারোস্পেস বাহিনী গত 20 বছর ধরে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। যদিও আমরা পুরোপুরি তা অর্জন করিনি, তবে সেটি এখন আমাদের হাতের নাগালেই। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র ইরান থেকে 10,000 কিলোমিটার দূরে হলেও ইরানি যুদ্ধজাহাজ যদি 2,000 কিলোমিটার ভেতরে চলে আসে, তাহলে ওয়াশিংটন, নিউ ইয়র্ক সহ একাধিক মার্কিন শহরকে সহজেই টার্গেট করা সম্ভব। এমন বক্তব্য একেবারেই খালি হুমকি নয়। 2021 সালে ইরানের নৌবাহিনী আটলান্টিক মহাসাগরে পৌঁছে দেয় নিজেদের সক্ষমতার বার্তা। ভেনেজুয়েলায় পৌঁছানো কিংবা 2023 সালে পানাম খালের দিকে জাহাজ পাঠানো সবই প্রমাণ করেছে ইরান সমুদ্র পথে দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার বাস্তব ক্ষমতা অর্জন করেছে। মোকাদ্দাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আজকের দিনে ইউরোপের সব দেশ আমাদের আওতার মধ্যে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য থেকে শুরু করে পশ্চিম ও পূর্ব ইউরোপ সবখানেই আমাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাতে সক্ষম। এদিকে ফ্রান্স, যুক্তরাজ্য আর জার্মানি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার হুমকি দিচ্ছে। কিন্তু মোকাদ্দামের মতে এসব নিষেধাজ্ঞা ইরানের মনোবল ভাঙতে পারবে না। তিনি বলেছেন, 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তি থেকে সরিয়ে নেয়, তখন থেকেই আমাদের দেশের ওপর কঠিনতম নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। গত 7 বছরে আমরা সব সহ্য করেছি, এর বাইরে আর কিছুই নতুন করে করার নেই। এখানেই ফুটে ওঠে ইরানের আত্মবিশ্বাস। চাপ, অবরোধ, হুমকি, কোনো কিছুই যেন তাদের অগ্রযাত্রা থামাতে পারছে না, বরং প্রতিটি বাধাই তাদের আরও শক্তিশালী করে তুলছে। আফরিদা ইফরাত, নিউজ 24।